মসজিদের বারান্দায় একটা পালকি অপেক্ষমান। এই পালকি একবার যে বাড়িতে ঢোকে, এই পালকির উপরে একবার যে ওঠে, সে আর কোনোদিন ফিরে আসে না। আমি জিজ্ঞাসা করতে চাই, পালকিখানা আমাদের বাড়িতে একদিন ঢুকবে কি ঢুকবে না? এই পালকিতে উঠবো কেমনে? এই জন্যই মাহফিলের ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য চিন্তা ভাবনা করে আপনাদের সম্মুখে সূরাতুল আহজাবের ৭১ নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, একটি বিষয় ভিত্তিক সাবজেক্ট আলোচনা করার লক্ষ্যে। এই জন্য আপনাদের এখন ৩টি করণীয়। ১ নম্বর করণীয়, আমি যে বিষয়ে আলোচনাগুলি করব, আলোচনাগুলি খুব গভীর মনোযোগ সহকারে শোনা। নাম্বার ২, কথাগুলি খুব ভালো করে বোঝা। নাম্বার ৩, কি শুনলেন আর কি বুঝলেন তার উপরে আজ থেকেই সিদ্ধান্ত নেওয়া যে আমরা আমল করব। তাহলে সংক্ষিপ্ত কথা কি? শোনা, বোঝা, যে কোনো ত্যাগের বিনিময়ে কথাগুলির উপরে কি করা। তাহলে এই আয়োজন সার্থক, কথা কয় না? আমাদের আশাটাও সার্থক। শুনবেন, বুঝবেন, আমল করবেন না, তাহলে কিন্তু নিছুক এটা শোনা, কানের খোরাক ছাড়া আর কিছু হতে পারে না। এই জন্য শুনবো, বুঝবো, যে কোনো ত্যাগের বিনিময়ে আমল করব। রাজি আছি না ইনশাআল্লাহ? এই ওয়াদাটা করা যায় না ইনশাআল্লাহ? শুনবো, বুঝবো, আমল করব। কে কে রাজি আছে হাত উঁচু করুন। একটা তাকবীর দেন একজন জোরে করে দেখি। হলো না, হলো না, দুই একবার ভালো করে দেন না। মুজাহিদ নাই দুই একজন? আল্লাহ তোমাকে বীর মুজাহিদ হিসাবে কবুল করেন। আরো জোরে বলেন। সূরাতুল আহজাবের ৭১ নম্বর আয়াত। এই আয়াতটা আমি কিসের জন্য তেলাওয়াত করেছি? আপনারা জানেন, বিগত শুক্রবার হঠাৎ করে 10টা 38 মিনিটে প্রায় 6 মিনিটের একটা ঝাঁকুনি, 6 সেকেন্ডের একটা ঝাঁকুনি। 6 সেকেন্ড কত লম্বা সময়? সামান্য। এই 6 সেকেন্ডের ঝাঁকুনিতে আল্লাহ পাক আমাদেরকে কি বুঝাইতে চাইলেন? আমি আজকে ভেবে চিন্তে দেখেছি, এই 6 সেকেন্ডের ঝাঁকুনিতে আল্লাহ পাক আমাদের 5টা শিক্ষায় শিক্ষণীয় করেছেন এবং শিক্ষা দিয়েছেন। এই 6 সেকেন্ডের ঝাঁকুনির 5টা শিক্ষা। একটু জোরে বলেন, কয়টা শিক্ষা? পিছনের বাইরে কি শুনতেছেন? 6 সেকেন্ডের ঝাঁকুনি শিক্ষা কয়টা? 5টা। 1 নম্বর শিক্ষা, দুনিয়াতে কেউ কাহারও আপন না। কথা কয় না? যদি তাই হয়তো আপনারা দেখেছেন, ঝাঁকুনি কেবল শুরু, ছেলেকে রেখে বাপ দৌড়। অনলাইনে একটা ভিডিও ভাইরাল, ছেলেটাকে রেখে বাপ সবচেয়ে আগে দৌড়। যেই ছেলের জন্য সবচাইতে কোরবানি করতে প্রস্তুত বাবা আর মা। পৃথিবীর সন্তানের বিপদে কেউ যদি না আসে, কমপক্ষে বাবা মা থাকতে পারে না। কিন্তু দেখলাম পরিপূর্ণ উল্টো, বাবা আগে দৌড়। তাহলে এটা কি মেসেজ পেলাম? যে আসলে পৃথিবীতে কেউ কাহারও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি
আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে রব বলেন পাঁচজন, একজন আর একজনের বড় আপন। এই পাঁচ শ্রেণীর মানুষ একজন আর একজন থেকে বেগে যাবেন। এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, কেউ কাউকে চিনবে না। সুবহানাল্লাহ বলেন। এই কথা আমার না, কার? জোরে বলেন আল্লাহর কথার মধ্যে কি কারো কোনো সন্দেহ আছে? সব চাইতে আপন হলো পাঁচ শ্রেণীর মানুষ, একজন আর একজনের। ভাই, মা, বাবা, বেটা বেটি, স্ত্রী, এরা হলো বড় আপন। রব বলেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এই শ্রেণীর মানুষগুলি একজন আর একজন থেকে বেগে যাবে, কেউ কারো আপন হবে না। কোন দিন? যেই দিন মানুষের মাথার উপরে সূর্যটা দণ্ডায়মান হবে, কাল মাহশারে কেউ কারো কোনো আপন হবে না। এই আয়াতের তরজমা ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি এটাই বুঝে নিলাম, আখিরাত তো দূরের কথা, দুনিয়াতেই আপন হতে পারে না। এই হলো এক নম্বর শিক্ষা। দুই নম্বর হলো পৃথিবীতে সমস্ত ওলামায়ে কেরাম উম্মতের নিবেদিত প্রাণ। সুবহানাল্লাহ। কি ব্যাংকে জমা দিয়েছেন? আমি একটু অসুস্থ দেখে কি আপনারাও অসুস্থ? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে উম্মতের জন্য নিবেদিত প্রাণ ওলামায়ে কেরাম। ছেলেকে রেখে যখন বাবা দৌড়, এই সময় সোশ্যাল মিডিয়াতে দেখলাম কোরআনের হাফেজ তার ছাত্রকে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছেন। তার মাথার উপরে কোল বালিশটাও দিয়ে দিলেন, নিজের পিঠটা আগে দিলেন, মরি আমি মরি, আমার ছাত্র বেঁচে থাক। আপনারা কি বলেন? আলেমরা আপনাদের আপন না পর? কি পরিমাণ আপন? রাসূলের একটা হাদিস বললেই শুনলেই বুঝতে পারবেন। মানুষ বলে ওলামায়ে কেরামের দর মসজিদ, হুজুরের দর মসজিদ, কিন্তু তা নয়। হুজুরের দর হলো কাল হাসরের ময়দান। সুবহানাল্লাহ। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মাশ শুহাদা। আর জোরে বলবেন আল্লাহু আকবার। কাল হাসরের ময়দানে যখন একজন আর একজন থেকে বেগে যাবে, যখন এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষ থেকে বেগে যাবেন, আমার নবী বলেন কাল মাহশারে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ ওকালতি করার সুযোগ দিবেন। নবী বলছে, আমি বলি নাই। আর আমার রাসূল জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। কয় শ্রেণীর মানুষ ওকালতি করবে? তিন শ্রেণীর মানুষ। এক নম্বর সমস্ত নবীরা, সুবহানাল্লাহ কোন। দুই নম্বর সমস্ত আলেমরা। তিন নম্বর সমস্ত শহীদ। অনলাইনের এই ভিডিওটা দেখে আমিও বিশ্বাস করলাম, হ্যাঁ কাল মাহশারে আলেমদের ভূমিকা থাকবে। নাম্বার 3, যে দুনিয়ার মজবুত থেকে মজবুত বিল্ডিং 6 সেকেন্ডে ঝাঁকুনিতে চুরমার হতে পারে, বাজান এই 6 সেকেন্ডের ঝাঁকুনিতে বুঝে আসলো দুনিয়াটা খেলাধুলার ঘর। আমি কি বুঝাইতে পারতেছি? দুনিয়াটা আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কোনো কথা মিথ্যা না। আমরা মুসলমান কি করে কোরআন বুঝতে ভুল করছি আমার বোধগম্য না।
আধুনিক যুগ, প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ। আপনি দেখেন এই আধুনিক যুগে, প্রযুক্তির যুগে, বিজ্ঞানের যুগে অদ্যাবধি পর্যন্ত কোন বিজ্ঞান কোরআনকে মিথ্যা সাব্যস্ত করতে পারে নাই। কোরআনের প্রত্যেকটা কথার সাথে বর্তমান প্রেক্ষাপটের মিল আছে। আমাদেরকে দুনিয়ায় পাঠানোর আগেই আল্লাহ দুনিয়া কি পরিচয় দিয়েছেন, দুনিয়ার সংজ্ঞা বলে দিয়েছেন যে তোমরা যে দুনিয়ার জন্য পাগল হচ্ছ, যেই দুনিয়ার জন্য আমাকে বাইপাস আর মাইনাস করছো, তোমাদের আমলকে বরবাদ করছো, তোমরা কি জানো দুনিয়াটা কি? সুবহানাল্লাহ। তোমরা কি জানো দুনিয়ার বালাখানা বিল্ডিং কি? রব বলেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। বলেন আল্লাহু আকবার। লাউ কানু ইয়ালামুন। রব বলেন দুনিয়াটা হলো খেলাধুলার ঘর। এ বান্দা, কিছুদিনের জন্য দুনিয়ায় পাঠাইলাম, মূলত দুনিয়াটা হলো খেলাধুলার ঘর। চিন্তা করলাম আমার আল্লাহ দুনিয়াকে খেলাধুলার ঘর কেন বললেন, কিসের জন্য দুনিয়াটাকে খেলাধুলার ঘরের কথা বললেন? বাজান তখন দিলের মধ্যে আমার আল্লাহ একটা বুঝ ঢেলে দিলেন, একটা এলেম ঢেলে দিলেন। বাজান যতটুকু জানি পৃথিবীতে দুইটি খেলা মানুষের কাছে বড় প্রিয়, একটি হলো ফুটবল আর একটি হলো ক্রিকেট। যুবকদের কাছে এই দুইটি খেলা কি? কথা কয় না। আমি ক্রিকেট সম্পর্কে জানি না, তবে ফুটবল সম্পর্কে আমার কিছু ধারণা আছে। কিছুদিন আগে বাংলাদেশ বনাম ইন্ডিয়া ফুটবল খেলা হয়েছে, সে জায়গায় বাংলাদেশ 1 গোলে জিতেছে। বলুন তো বাংলাদেশ আনন্দিত না দুঃখিত? একটু জোরে কয় না। এই খেলার মাঠে 2 শ্রেণীর মানুষ থাকে, 2 দিকে। এই খেলার মাঠে যত দর্শক আর শ্রোতা থাকে, এদের মুখে 2টি শব্দ বেশি উচ্চারিত হয়। আপনারা লক্ষ্য করে দেখেছেন কিনা জানি না। একটি হলো ইশ আর একটি হলো গোল। কথা বলে না, কথা বলে না। একটি কি আর একটা গোল। কখন বলে? যখন এই বল বারের ভিতরে প্রবেশ করে তখন কি বলে? আর হঠাৎ করে যদি এই বলটা মিস করে একটুর জন্য সাইড দিয়ে ঢোকে তাহলে কি বলে? তার মানে কি? কাজ হইল না, অল্পের চেয়ে কাজ হইল। এই গোল আর ইশ, এই 2টি শব্দ বলতে বলতে 90 মিনিট শেষ, খেলা। কেউ হাসতে হাসতে বাড়ি যায়, কেউ কাঁদতে কাঁদতে বাড়ি যায়। হে মুসলমান ভাইরা, দুনিয়াটা হলো 90 মিনিটের খেলা। ইকোটা একটু কমাও, ব্যাস দে মোটা করো। আমি বক্সে কথা বলতে পারি না, গলাটা ডেবে যায়। 90 মিনিটের খেলা। বানাও বাড়ি, বানাও ঘর, বানাও বিল্ডিং, যদি 6 মিনিট সেকেন্ডের ঝাঁকুনি আসে বিল্ডিংও নাই। আমি যে কি বুঝাইতে চাইতেছি আল্লাহ না ভালো জানে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? বানাও বিল্ডিং, বানাও ঘর, সাজাও, টাইলস লাগাও, লাগাইতে থাকো, খালি 6 সেকেন্ড। কেমনে করে বুঝাই যে দুনিয়াটা বুয়া? বলেন দুনিয়াটা জোরে কর না কেন? বুয়া। আবার বলেন বুয়া। কি বুয়া? এই দুনিয়ার শেষ রেজাল্ট কি? একটা মানুষ যখন সিগারেট ধরায় দেখবেন শেষ রেজাল্ট ছাই।
পেটের জন্য মানুষ যে পরিমাণ খায়, ভালো মন্দ খাওয়ার পূজার পেট পূজারি, এত ভালো কিছু খায়, সকালে পায়খানা, কথা কয় না। দুনিয়াদারি শেষ রেজাল্ট 3 টুকরা কাপড়। কয় টুকরা কাপড়? 3 টুকরা কাপড়। এই জন্য আমি বলি পৃথিবীতে আমি আর আমার এই দুইটা শব্দ হলো মিথ্যা। আমার বলতে কিচ্ছু নাই, বুয়া, এটা ধোঁকা। আমার বলতে কিচ্ছু নাই। কয় আমার বাড়ি, ওর বাবার আগে ওর আগে ওর বাপ বলছিল আমার, বাবার আগে দাদাই বলছিল আমার, দাদার আগে তাওই বলছিল আমার, তার আগে তার বাপ বলছিল আমার, তার আগে তার বাবা বলছে আমার, তার আগে তার বাপ বলছে আমার, সবাই বলছে আমার। জায়গার জায়গায় জায়গা ঠিকই আছে, যিনি বলছে আমার তিনি নাই। বলেন বুয়া, বলেন এটা কি? এই জন্য আল্লাহ বলছে দুনিয়াটা হলো খেলাধুলার ঘর। 6 সেকেন্ডের ঝাঁকুনিতে আল্লাহ বুঝাইতে চায় এই দুনিয়া কিন্তু খেলাধুলার ঘর। কি ভাই বুঝে আসছে তো আপনাদের? আর একটা শিক্ষা হলো আল্লাহ পাক এই 6 সেকেন্ডের ঝাঁকুনিতে আমাদেরকে তওবার সংকেত দিয়েছে। আমি যতটুকু চিন্তা ভাবনা করে দেখেছি, বাংলাদেশে বর্তমান এমন কোনো গুনাহ নাই যা বাংলাদেশে নাই। শুধু বাংলাদেশে চুরির গুনাহটা নাই, হ্যাঁ তাও আছে। চুরির গুনাহ তো দূরের কথা, চুরির প্রতিযোগিতা। 2 ধরনের চোর আছে, ছেঁচড়া চোর আর ভিআইপি চোর। সিরাজগঞ্জের ভাষা বললাম ছেঁচড়া চোর, যারা মোবাইলে চুরি করে, মসজিদের জুতাও চুরি করে। আর কিছু চোর